করার দরকার, তারা বলতেছে এখানে কিট নাই। সমস্ত রোগী ফরিদপুর এবং ঢাকা রিপোর্ট করে দেওয়া হয়। যাওয়ার পথেই সে পেশেন্টগুলো মারা যায়। করোনার লক্ষণ নিয়ে হাসপাতালে এলেও ফিরতে হচ্ছে পরীক্ষা ছাড়া। রাজবাড়ীতে নেই টেস্ট কিট, প্রস্তুত নয় আইসোলেশন ওয়ার্ডও। 4 বছরে আইসিইউ ইউনিট চালু না হয় হতাশা। জালিয়াতির মামলায় খেটেছেন জেল, বরখাস্ত হয়েও আছেন দায়িত্বে। 40 লাখ টাকার লেনদেনে সই। শরীয়তপুরের মুন্না ইউপি চেয়ারম্যানকে ঘিরে বিতর্ক, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। শিক্ষক সংকটে ধুঁকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাদারীপুরে 224 স্কুলে নেই প্রধান শিক্ষক। সহকারী পদ শূন্য 204টি। পাঠদান ব্যাহত হয়, দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। 5 বছর যাবত ধরে ভাঙতেছে, ফ্যাট খোলাও কিছু গেছে। যারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করি, আমরা কোথায় যাব? স্রোতের তোরে ভাঙছে পদ্মার পাড়, নদী গর্ভে জমি বসতঘর। 10 দিনে বিলীন আধা কিলোমিটার। ফরিদপুরে চরভদ্রাসন ও সদরপুরে তীব্র ভাঙন, দ্রুত ব্যবস্থার আশ্বাস। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছে সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছে আমি কনক আজাদ। শুরুতেই সাবেক সিএসসি আদালতে তোলার খবর। নির্বাচনে অনিয়ম ও রাষ্ট্রদ্রোহিতা মামলায় সাবেক সিএসসি নুরুল হুদার আবারও 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এই মুহূর্তে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আছেন সহকর্মী আলামিন তুষার। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, সাবেক সিইসি নুরুল হুদাকে কিন্তু রাষ্ট্রদ্রোহিতার মামলা এবং এই যে মামলা তার আসলে করা হয়েছে শেরেবাংলা নগর থানায়, সেই থানায় কিন্তু সেই হিসাবে কিন্তু তাকে তার যে 10 দিনের রিমান্ড কিন্তু চেয়েছে পুলিশ এবং তার জন্য এরই মধ্যে কিন্তু তাকে আসলে আদালত প্রাঙ্গণে আনা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তাকে আসলে আদালতে নেওয়া হবে, এমনটাই আমরা জানতে পেরেছি। এবং তার জন্য কিন্তু এরই মধ্যে আমরা যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে আমরা ঢাকা মেট্রোপলিটন চিফ ম্যাজিস্ট্রেট যে কোর্ট, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি যদি বলি যে আজ দুপুরে শেরেবাংলা নগর থানার মামলায় এই আসামিকে অর্থাৎ নুরুল হুদাকে কিন্তু হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ এবং এরই মধ্যে কিন্তু সেই রিমান্ড আবেদনের কপি কিন্তু আমরা যারা সংবাদকর্মীরা রয়েছি তারা কিন্তু পেয়েছি। এবং ঢাকার এই যে ম্যাজিস্ট্রেট আদালতে আবেদনের পরে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যে নিয়ম যেমনটা বলছিলেন যে আসলে ভোটারদের সাথে প্রতারণা করা এবং রিমান্ড আবেদন এই যে ব্যাপারগুলো রয়েছে সেই সব কারণেই কিন্তু তাকে আসলে এখানে হাজির করা হবে। এবং দর্শক নিশ্চয়ই আপনারা এখানকার যে প্রস্তুতি, আসলে যে নিরাপত্তা রাখা হয়েছে এখানে, পুলিশ সদস্যরা এখানে কিন্তু উপস্থিত রয়েছেন, সেই জিনিসগুলো কিন্তু নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এবং এর আগে কিন্তু যে আরও একজন যিনি আসলে নির্বাচন কমিশনার ছিলেন, তিনি কিন্তু তাকে কিন্তু আসলে আনা হয়েছিল এবং তাকে কিন্তু 3 দিনের রিমান্ড এর আগে কিন্তু দেওয়া হয়েছে এবং কিন্তু তাকে কিন্তু আবারও কিন্তু এখানে 10 দিনের কিন্তু রিমান্ড চাওয়া হচ্ছে। এর বাইরেও যদি আমি বলি যে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসলে বারংবার করে রাখা হচ্ছে, সেগুলো হলো যে রাষ্ট্রদ্রোহিতার যে মামলাটার কথা আমি বলছিলাম, সেই মামলা যেমনটা আসলে রাখা হয়েছে, এর বাইরেও এই যে 10 দিনের যে রিমান্ড আবেদন করা হচ্ছে সেখানে এর আগে 23 জুন যেমনটা বলছিলাম তাকে আসলে তার যে 4 দিনের রিমান্ড আসলে চাওয়া হয়, তখন কিন্তু সে বাকি সময়ে যে রিমান্ড সেটি আসলে মঞ্জুর করা হয়েছিল। তো পরবর্তী সময়ে আদালতে ওঠানোর পরে কত দিনের রিমান্ড আসলে মঞ্জুর করা হচ্ছে সেই তথ্য নিয়ে ফিরবো, আবার জানাবো দর্শক আপনাদেরকে। এই ছিল সিএমএম কোর্ট থেকে আমার কাছে এখনো পর্যন্ত সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে। দেশে করোনার সংক্রমণ বাড়লেও রাজবাড়ী সদর হাসপাতালে নেই পরীক্ষার কিট। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা সত্ত্বেও কর্মকর্তাদের মধ্যে বিতরণ করা হয়নি সুরক্ষা সামগ্রী। এখনও প্রস্তুত করা হয়নি আইসোলেশন ওয়ার্ড। 4.5 বছরেও হয়নি আইসিইউ ইউনিট। এতে হতাশ রোগী ও স্বজনরা। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে করোনা শনাক্তকরণ কিট চেয়ে ঊর্ধ্বতন মহলে চিঠি দেওয়া হয়েছে। আশিকুর রহমানের রিপোর্ট। করোনার লক্ষণ নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে এসেছেন ধুনচি গোদারবাজার এলাকার মাহফুজুর রহমান পাভেল। কিন্তু পরীক্ষার কোনো কিট না থাকায় চিকিৎসকের পরামর্শে শুধু রক্তের সিবিসি পরীক্ষা করে ফিরতে হয় তাকে। পাভেলের মতো করোনার উপসর্গ নিয়ে প্রতিদিনই এ হাসপাতালে ভিড় করেন অনেকেই। একই সমস্যায় সবাইকেই ফিরে যেতে হয়। এমনকি কোভিড-19 মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের নির্দেশনা সত্ত্বেও কর্মরতদের মধ্যে বিতরণ হয়নি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, প্রস্তুত করা হয়নি কোনো আইসোলেশন ওয়ার্ড। আমার 4 দিন যাবত জ্বর, ঠান্ডা, কাশি,
এখন আমার কোভিড পরীক্ষা করার দরকার, কিন্তু এখানে তারা বলতেছে এখানে কিট নাই। পেশেন্টের সুরক্ষায় এবং নিজের সুরক্ষার জন্য মাস্ক ব্যবহার করে ডিউটি করতেছি। করোনা ভাইরাস মোকাবিলায় ইআরপিপি প্রকল্পের আওতায় হাসপাতালটিতে আইসিইউ ইউনিটের কাজ শুরু হয় 2020 সালের শেষের দিকে। এখনও শেষ হয়নি নির্মাণ কাজ, অথচ হাসপাতালের প্রবেশপথেই টাঙিয়ে রাখা হয়েছে বোর্ড। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। সাধারণ রোগীদেরকে এই আইসিইউর কথা এখানে সাইনবোর্ড দেখে আসে, কিন্তু সমস্ত রোগী ফরিদপুর এবং ঢাকা রিফার করে দেওয়া হয়। ঢাকাতে বা ফরিদপুর রিফার করার সঙ্গে যখন যায়, ওতে যাওয়ার পথেই সে পেশেন্টগুলো মারা যায়। আমাদের দাবি সদর হাসপাতালের আইসিইউ ব্যবস্থা দ্রুত চালু করা হোক। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে করোনা শনাক্তকরণ কিট চেয়ে ঊর্ধ্বতন মহলে চিঠি দেয়া হয়েছে। আমরা কিটের চাহিদা দিচ্ছি, আশা করছি যে খুব শীঘ্রই আমরা এই কিটটা পেলে আমরা পরীক্ষাটাও শুরু করতে পারব। রাজবাড়ী সদর হাসপাতালে প্রতিদিন গড়ে অন্তত 1000-এর বেশি মানুষ স্বাস্থ্যসেবা নেন। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। শাস্তি পেয়েও প্রায় 1 বছর ধরে নিয়মিত অফিস করছেন শরীয়তপুরের মুল্লা ইউনিয়ন পরিষদের বরখাস্ত চেয়ারম্যান। পরিষদ সংশ্লিষ্টরা তাকে বৈধ কাগজ দেখাতে বললেও তিনি দেখাতে পারেননি। এক পর্যায়ে সবার কথা উপেক্ষা করে কাজ করছেন। এমনকি অভিযুক্তের পুনর্বহালের বিষয়ে প্রশাসনিক কোনো আদেশ নেই উপজেলা প্রশাসনের কাছে। আর এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। বিএম ইশরাফিলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 2024 সালের 19 মে চেক জালিয়াতি মামলায় 2 মাসের কারাদণ্ড হয় শরীয়তপুরের জাজিরা উপজেলার মুল্লা ইউনিয়নের চেয়ারম্যান জলিল মাতবরের। ওই দিনই তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ, যা এখনও বহাল রয়েছে। আদালত ও প্রশাসন তাকে পুনর্বহাল না করলেও বর্তমানে তিনি নিয়মিত অফিস করছেন বলে অভিযোগ উঠেছে। সে আমার বলছে যে আমি অফিস প্রধান, তো আমি সৈশাক্ষর কর্ম ইয়নো মহোদয়, যদি ইয়নো তো তোমাদের বস, তো তোমাদের বস যদি মাইনা নেয় তো তোমার সমস্যা কি? তার এমন কাজে ক্ষুব্ধ এলাকাবাসীও। একজন চেয়ারম্যান কি একজন মেম্বারে কি যদি বহিষ্কার হয়ে যায় তাহলে তো আর তারিখভাবে বসাটা হয় না। কারাগার থেকে বেরিয়ে আবারও চেয়ারম্যানের চেয়ারে কিভাবে বসলেন, এমন প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি। হাইকোর্টের রায়তে স্থানীয় মানে শরীরপুর থেকে আমার বসার দিছে, নির্বাহী অফিসারের কাছে দেখতে দিচ্ছে। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে মুঠোফোনে তিনি জানান, অভিযুক্তের পুনর্বহালের বিষয়ে প্রশাসনিক কোনো আদেশ নেই তার কাছে, আর এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে বরখাস্ত অবস্থায় সে অফিস পরিচালনা করেছেন এবং আর্থিক লেনদেন করেছেন, তাহলে আইন বিধি অনুসারে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করব। 2022 সালের 29 ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুলনা থেকে চশমা প্রতীকে বিজয়ী হন জলিল মাতবর। সময় সংবাদ, শরীয়তপুর। বিভাগীয় সময় আরও থাকছে। দেশজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব শুরু। বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালির আয়োজন। ধামরায় বসেছে মাসব্যাপী মেলা। মাদারীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট চরমে। জেলার 2 শতাধিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব, যাদের বেশিরভাগই ব্যস্ত দাপ্তরিক ও প্রশাসনিক কাজে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। দ্রুত শূন্য পদে নিয়োগের দাবি শিক্ষক শিক্ষার্থীদের। এদিকে সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জেলার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সঞ্জয় কর্মকার অভিজিত রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। শিপ্রা বৈরাগী মাদারীপুর কেন্দুয়া ইউনিয়নের 1902 সালে প্রতিষ্ঠিত 101 নম্বর দত্তকেন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। প্রধান শিক্ষক না থাকায় 1 বছরেরও বেশি সময় ধরে তিনি পালন করছেন বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব। এদিকে 175 নম্বর কলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বছরের অক্টোবরে প্রধান শিক্ষক অর্চনা গোলদার অন্যত্র বদলি হন। পরে এই পদে আছেন সহকারী শিক্ষক মশিউর রহমান। সোশ্যালের কাজ এবং দাপ্তরিক কাজ এবং ক্লাস নেওয়া, তিনটা মিলিয়ে কাজ করা অনেকটা কষ্টের ব্যাপার। প্রধান শিক্ষকের যে কাজগুলো সেগুলো তো আমার করা লাগে, তো আমার করা লাগলে আমার যে ক্লাসগুলো সেগুলো তো অন্য টিচারের উপর চাপ পড়ে। এদিকে শহরের 139 নম্বর পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 500 জন শিক্ষার্থী রয়েছে। 12 জন সহকারী শিক্ষক থাকার কথা থাকলেও আছেন মাত্র 6 জন। শিক্ষক মাত্র 6 জন। আমরা পাঠদানে খুবই
সমস্যায় পড়তে হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, শিক্ষক নিয়োগের ব্যাপারে শিক্ষা অধিদপ্তরে বিষয়টি অবগত করা হয়েছে। প্রধান শিক্ষকের পদ শূন্য পদের তালিকা আমরা অধিদপ্তরে দিয়েছি, পাঠিয়েছি। জেলার 719 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 224টি প্রধান শিক্ষক ও 204 জন সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। সূত্র বলছে 2013 সালের পর সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ দেয়া বন্ধ রেখেছে শিক্ষা অধিদপ্তর। আর মামলা জটিলতায় আটকে আছে সহকারী শিক্ষকদের মধ্য থেকেও পদোন্নতিও। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। এদিকে মুন্সিগঞ্জ ও শরীয়তপুরেও একই অবস্থা। এই সম্পর্কে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল ও শরীয়তপুরে বিএম ইশরাফিন। আমরা শুরুতেই যাচ্ছি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, শিক্ষা বান্ধব জেলা হিসাবে কিন্তু হাজার বছর আগে থেকে মুন্সিগঞ্জে সুপরিচিতি রয়েছে। এখানকার যে 610টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে তার মধ্যে কিন্তু 150 পদেই প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে এবং সহকারী প্রধান শিক্ষকের পদের খালির সংখ্যা সেটি কিন্তু 215-র বেশি। এবং আপনারা জানেন যে মাধ্যমিক সেকশনেও কিন্তু এবং কলেজ পর্যায়ে নানা রকম সুখ্যাতি রয়েছে। যে প্রতিষ্ঠানটি আপনারা দেখছেন যেটি 2007 সাল থেকে এই জেলায় ফলাফলের দিক দিয়ে শীর্ষ স্থান দখল করে নিয়েছে, সেটি কিন্তু গেল 2 বছর 2023 সালের ফেব্রুয়ারি থেকে কিন্তু এখানে যে বাংলাদেশ সেনাবাহিনী শিক্ষা করে একজন অধ্যক্ষ দায়িত্ব পালন করেন, ওই পদটি খালি থাকবার কারণে কিন্তু এখানে এ পর্যন্ত 6 বার কিন্তু অধ্যক্ষের ভারপ্রাপ্ত দায়িত্ব ভার বদল হয়েছে এবং সেখানে কিন্তু জেলা প্রশাসনের একজন অতিরিক্ত জেলা প্রশাসক এই দায়িত্ব পালন করছেন এবং তারা কিন্তু এটার ফলাফল ধরে রাখার জন্য এই বিশাল প্রতিষ্ঠান এবং যেখানে 2টি কিন্তু ছেলে এবং মেয়েদের হোস্টেল রয়েছে এবং প্রায় 2200-র মতো স্টুডেন্ট রয়েছে এবং দেশের আলোচিত এবং ফলাফলের দিক দিয়ে যারা শতভাগ পাস করতেন সেই প্রতিষ্ঠানটি কিন্তু এখন নানা রকম চ্যালেঞ্জে পড়ে গেছে। এই প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে অনেক জায়গায় কিন্তু তারা দাপিয়ে বেড়াচ্ছেন, কিন্তু এই ফলাফল পিছনে পড়ে যাবার কারণে এবং এই যে সেনাবাহিনীর অধ্যক্ষ না আসবার কারণে যেই প্রতিষ্ঠানটি একটা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, ওরকমই কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের যে কলেজ এবং স্কুল পর্যায়ে রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর যে চ্যালেঞ্জ সেগুলোর ব্যাপারে কিন্তু আমলাতান্ত্রিক নানা রকম জটিলতা এবং নিয়োগ বিধির বিষয় কিন্তু এই সমস্যার কথা বলা হয়েছে। সেখানে কিন্তু এখানকার জেলার যে 15 লাখ মানুষ, সেখানকার প্রায় 4 লাখের মতো স্টুডেন্ট রয়েছে, তাদের এইসব চ্যালেঞ্জের কথা কিন্তু কর্তৃপক্ষ যথাযথভাবে দেখবেন এই প্রত্যাশাতে। এই ছিল মুন্সিগঞ্জের সবশেষ। আমরা চলে যাব শরীয়তপুরের খবর জানতে, সেখানে রয়েছেন সহকর্মী ইসরাফিল। 6টি উপজেলা এবং একটি থানা নিয়ে শরীয়তপুর জেলাটি গঠিত। এই জেলায় কিন্তু প্রাথমিক শিক্ষক অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় রয়েছে 772টি। এই 772টি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু প্রত্যেকটিতে প্রধান শিক্ষক নেই, অর্থাৎ এখানে প্রধান শিক্ষক রয়েছে সেখানে 514টি, অর্থাৎ এই যে 772-এর বিপরীতে এখানে ঘাটতি রয়েছে 258 জন প্রধান শিক্ষকের, এবং যা এই এখানকার 37% শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক কম রয়েছে। আমি যদি একটু উপজেলা ভিত্তিক বলে থাকি যে শরীয়তপুর সদর উপজেলায় 34টি আপনার প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে জাজিরায় 43টি, নড়িয়ায় 58টি এবং গোসাইরহাটে 48টি, ডামুড্ডায় 25টি এবং ভেদেরগঞ্জে অর্থাৎ ভেদেরগঞ্জ উপজেলায় রয়েছে 50টি প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে। সেই দিক থেকে এই প্রধান শিক্ষকের যে জায়গাটি রয়েছে সেখানে সহকারী শিক্ষক যারা রয়েছেন তাদের সমন্বয় কিন্তু চালাতে গিয়ে অনেক সময় প্রাথমিক কার্যক্রম অর্থাৎ শিক্ষা কার্যক্রম চালাতে কিন্তু তাদের অনেক সময় ব্যাহত হচ্ছে। আমি যদি সহকারী শিক্ষকদের কথা বলি, যে জেলায় কিন্তু মোট সহকারী শিক্ষকদের পদ রয়েছে 2675 জনের এবং বর্তমানে সেখানে কর্মরত শিক্ষক রয়েছেন 2533 জন। এটি আসলে একটি সন্তোষজনক অবস্থায় রয়েছে। এখানে শুধুমাত্র 142টি পদ খালি রয়েছে। তবে আমরা যেটুকু জানতে পেরেছি যে শরীয়তপুরের যেহেতু 32 জন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক রয়েছেন, সেই দিক থেকে প্রাথমিক বিদ্যালয়ে যে প্রধান শিক্ষকদের যে স্বল্পতা রয়েছে এ ব্যাপারে দ্রুত সময়ের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসক। এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম শরীয়তপুর ও মুন্সিগঞ্জ থেকে।
এ বিষয়ে আরও আলোচনার জন্য মাদারীপুরে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ, তার সঙ্গে যুক্ত হচ্ছেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মঞ্জুর রহমান। আমরা যাচ্ছি সেখানে। অভিজিৎ, মাদারীপুর জেলায় 719টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষাগত যে মান, সেই মান উন্নয়নের লক্ষ্যে প্রধান শিক্ষকের ভূমিকা অপরিসীম। আসলে এই 719টি বিদ্যালয়ের মধ্যে 200-এরও বেশি বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংকট রয়েছে। সে বিষয়ে আমরা জানবো। আমাদের সাথে রয়েছেন মাদারীপুর জেলার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুর রহমান। আসলে এই শিক্ষক যে সংকট রয়েছে, প্রধান শিক্ষক, সেটির ঘাটতির ব্যাপারে বা পূরণের ব্যাপারে আপনারা কোন কোন পদক্ষেপ নিচ্ছেন? জি, মাদারীপুর 5টা উপজেলায় 719টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 719টা প্রধান শিক্ষকের পদ সৃষ্টি আছে। এর মধ্যে 243টি পদ শূন্য আছে। প্রধান শিক্ষকের পদ পূরণ হয় নিয়োগের মাধ্যমে, সরাসরি নিয়োগের মাধ্যমে আর পদোন্নতির মাধ্যমে। তো আমাদের 443টা পদ শূন্য আছে। শূন্য পদের তথ্য আমরা অধিদপ্তর দিয়েছি। প্রক্রিয়াধীন বিষয়টা। আচ্ছা, এই যে আপনার তো চিঠি দেন বা মৌখিকভাবে জানান, আসলে অধিদপ্তর থেকে কি বলে আসলে এই ঘাটতিটা কবে নাগাদ পূরণ হতে পারে, আর সবশেষ কবে এই প্রধান শিক্ষক নিয়োগটা দেওয়া হয়েছিল? সর্বশেষ প্রধান শিক্ষক নিয়োগ হয়েছে 2013 সালে। প্রধান শিক্ষক নিয়োগ বিলম্বিত হওয়ার কারণ একটা মামলা ছিল। এখন প্রক্রিয়াধীন, এখন তাড়াতাড়ি হবে নিয়োগ। সহকারী শিক্ষকের রিসেন্টলি একটা নিয়োগ হয়েছে। সহকারী শিক্ষকের পদ মাত্র 44টা শূন্য আছে এই জেলায়। এটাও প্রক্রিয়াধীন, পরবর্তী নিয়োগের মাধ্যমে পূরণ হবে। আচ্ছা, আমরা যদি দেখি যে মাদারীপুর শহরের গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান পৌর অফিস পৌরসভা সংলগ্ন যে মডেল স্কুলটা রয়েছে, সেই প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে নাই। আসলে অন্য জায়গা থেকে এনে সেখানে ঘাটতিটা পূরণ করা যায় কিনা? পৌর মডেলে 1 বছরের অধিক হলো প্রধান শিক্ষক পদ শূন্য হয়েছে। পৌর মডেল স্কুলটা মাদারীপুরের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ স্কুল। এখানে অনেক শিক্ষার্থী। তা সিনিয়র একজন শিক্ষককে ভারপ্রাপ্ত করে স্কুলটা চালানো হচ্ছে। প্রধান শিক্ষক অন্যত্র থেকে বদলি হয়ে আসতে পারে অথবা সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ হতে পারে। কিছু নিয়োগ আমাদের প্রধান শিক্ষকের পদ পূরণ করা হচ্ছে নন ক্যাডার থেকে, সেখান থেকেও আসতে পারে, সম্ভাবনা একটা আছে। এই যে প্রধান শিক্ষক যেহেতু দীর্ঘদিন ধরে বিভিন্ন স্কুলের নাই, তা সেক্ষেত্রে শিক্ষা কার্যক্রমের বা প্রশাসনিক বা দাপ্তরিক কাজে তো সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত যারা তারা তো ব্যস্ত থাকেন, তার সেক্ষেত্রে পাঠদানে ব্যাহত হয় কিনা বা শিক্ষার মানটা কমে কিনা, আপনাদের কাছে কি কি তথ্য থাকে এই ব্যাপারে? জি, প্রধান শিক্ষক না থাকলে তো কিছুটা ব্যাহত হচ্ছে। স্কুলের তথ্য আদান প্রদান করা, স্কুলের ব্যবস্থাপনা, সব মিলিয়ে প্রধান শিক্ষক না থাকলে একটু সমস্যার মধ্যে পড়তেই হয়। আচ্ছা, আমরা দেখেছি যে সবচেয়ে যদি প্রান্তিক বা যদি প্রত্যন্ত এলাকা বলি, সেই সমস্ত প্রত্যন্ত এলাকায় অনেক জায়গায় প্রধান শিক্ষক খুবই জরুরি। যেখানে অনেক বিদ্যালয় আছে যে শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেখানেও প্রধান শিক্ষক জরুরি। আসলে আপনারা কি অন্য যে সমস্ত জায়গায় মানে গুরুত্বপূর্ণ সে সমস্ত জায়গার ঘাটতিটা আসলে আপনারা কিভাবে পূরণ করতে চান বা আগামীতে কিভাবে করা যেতে পারে? প্রধান শিক্ষক যেখানে নাই সেখানে সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে একজনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করে আমরা বিদ্যালয়টা পরিচালনা করি। তো প্রধান শিক্ষক পদ পদোন্নতি এবং সরাসরি নিয়োগের মাধ্যমে ছাড়া পূরণ হওয়ার আর কোনো সুযোগ নেই। আচ্ছা, এটা কি সরাসরি মন্ত্রণালয় বা অধিদপ্তর তারাই এটা দেখভাল করে? মাদারীপুর জেলা অফিস থেকে কোনো সুযোগ নেই? না, আমাদের জেলা অফিস থেকে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া বা পদোন্নতি দেওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, মাদারীপুর জেলার যে আমরা দেখেছি যে বিভিন্ন এলাকার বা ঘুরে ঘুরে দেখেছি যে প্রত্যন্ত এলাকা, যদি আমরা বলি যে প্রত্যন্ত এলাকা শিক্ষার্থী শিক্ষা দানের জন্য প্রধান শিক্ষকের পদটা জরুরি। আসলে সে সমস্ত কয়েকটি স্কুলে তো আবার দেখা যায় যে সহকারী শিক্ষকের ঘাটতি আছে। তো আগামীতে সহকারী শিক্ষক আপনার নিয়োগ দেওয়ার ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছেন? জি, আমাদের 3য় ধাপে সহকারী শিক্ষক কিছুদিন আগে নিয়োগ হয়েছে। সহকারী শিক্ষকের পদ কমই ফাঁকা আছে, মাত্র 44টা পদ শূন্য আছে। পরবর্তীতে নিয়োগের মাধ্যমে আবার পূরণ করা হবে। সহকারী শিক্ষকের পদ খুব একটা ফাঁকা নাই। আচ্ছা, আমরা কথা বলছিলাম মাদারীপুর
জেলার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুর রহমানের সাথে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে মাদারীপুর জেলায় প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের যে পদগুলো শূন্য রয়েছে সেটি তারা নিয়োগ দেওয়ার ব্যাপারে পর্যাপ্ত কাজ করছেন। মূলত 2013 সালের পর শিক্ষা অধিদপ্তর থেকে সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া বন্ধ রেখেছে। এরপর কিন্তু আর জেলায় প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না। ফলে সে সমস্ত স্কুলে যারা অবসরে গেছেন বা অন্যত্র বদলি হয়ে গেছেন সেই সমস্ত বিদ্যালয়ে কিন্তু পদগুলো খালি রয়েছে, ফলে কিন্তু সেখানে পাঠদান ব্যাহত হচ্ছে। তো এই ছিল আমার কাছে মাদারীপুর জেলার যে প্রধান শিক্ষক সংকট এবং সহকারী শিক্ষকদের সংকট রয়েছে তার সবশেষ। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নিরপেক্ষ হয়নি অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট আয়োজন দাবি জানান তিনি। সকালে গাজীপুরে দলীয় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথি বক্তব্যে কথা বলেন এই জামায়াত নেতা। দলীয় সরকার যখনই হয়েছে নির্বাচনকে আয়োবিষ্কার করার জন্য সবাই অলমোস্ট চেষ্টা করেছে। এজন্য আমরা বলেছি কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। তিনটি ভুয়া নির্বাচনের সাথে যারা জড়িত মাঠ প্রশাসন থেকে শুরু করে সবাইকে বিচারের আওতায় আনতে হবে। EDF Aluminium, redefine possibilities. বিভাগীয় সময় আরো থাকছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফুটওভার ব্রিজে হকারদের রমরমা ব্যবসা, ভোগান্তিতে পথচারীরা, বাড়ছে অপরাধ, স্থানীয় সমাধানে উদ্যোগ নেওয়ার দাবি। ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় দিন দিন তীব্র হচ্ছে নদী ভাঙন। গত 10 দিনে বিলীন হয়েছে আধা কিলোমিটার এলাকার ফসলি জমি, শতাধিক পরিবার সরিয়ে নিয়েছে ঘরবাড়ি, অনেকে হারিয়েছেন ভিটেমাটি। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শিকদার সজলের তথ্য ও ছবিতে রিপোর্ট। বিস্তীর্ণ জমি নদীগর্ভে বিলীন, স্রোতের ধাক্কায় ধীরে ধীরে ভাঙছে পার। উজাড় হচ্ছে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলাবাসীর ফসলি জমি, বসতঘর। শুধু চরভদ্রাসন নয়, ভাঙনের এমন চিত্র সদরপুরেও। 2 উপজেলার পদ্মা নদী বেষ্টিত ইউনিয়নগুলো প্রতিদিনই ভাঙনের কবলে পড়ছে। বিশেষ করে বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তীব্র আকার ধারণ করছে ভাঙন। গত 10 দিনে বিলীন হয়েছে আধা কিলোমিটার এলাকার ফসলি জমি। 5 বছর যাবত ধরে ভাঙতেছে, বাড়ি ঘরও কিছু মনে সরাই নিয়ে গেছে। বহুত দিন ধরে ভাঙতেছে, বাঁধের কথা আসলে বাঁধে নাই। ভাঙন রোধে কাজ শুরু করতে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। চরভদ্রাসনের 3 কিলোমিটারের অধিক দৈর্ঘ্যের তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের জন্য আমরা একটা ডিপিপি প্রণয়ন করে আমাদের মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। ওটা আশা করি খুব দ্রুত এটা অনুমোদন পাবে। সদরপুর ও চরভদ্রাসন উপজেলার 8টি ইউনিয়ন নদী ভাঙনের কবলে পড়েছে। সময় সংবাদ, ফরিদপুর। বছরের ঐতিহ্যবাহী যশো মাধব রথযাত্রাকে কেন্দ্র করে ধামরাই বাজারে বসেছে মাসব্যাপী রথমেলা। সে খবর জানতে আমরা সরাসরি যাচ্ছি রিপোর্টার মোজাফের হোসেন জয়ের কাছে। জয়, ধামরাইয়ের যশো মাধব রথ উৎসবটি আপনারা জানেন যে দীর্ঘ প্রায় 400 বছরের পুরাতন একটি ঐতিহ্যবাহী রথ উৎসব। ধর্মীয় আচার এবং বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিছুক্ষণের মধ্যেই মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এই রথ উৎসবের অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে আমরা জানতে পেরেছি। এই উপলক্ষে কিন্তু 1 মাস ব্যাপী এই যে ধামরাইয়ের যে বাজার রয়েছে সেই বাজার এলাকায় প্রায় দীর্ঘ 2 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু বসেছে মেলা। এই মেলাকে কেন্দ্র করেই কিন্তু মানুষের উৎসব এবং সমাগমের পর্যাপ্ত পরিমাণে মানুষ এখানে এসেছে। একই সাথে যদি বলতে চাই, ধামরাই যশো মাধব যে রথটি রয়েছে সেই রথটি দীর্ঘ 37 ফুট উঁচুর একটি রথ। এই রথটি এখান থেকে রশি দিয়ে টেনে অপর প্রান্তে নিয়ে যাওয়া হবে। আর এই উপলক্ষে এখানে কিন্তু পুণ্যার্থীরা যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে কলা, চিনি সহ নটকল সহ বিভিন্ন সামগ্রী কিনেছেন। যখন রশি দিয়ে রথটি টেনে নিয়ে যাওয়া হবে তখন ভক্তবিন্দু কিন্তু সেটি নিক্ষেপ করবেন যার যার ইচ্ছা পূরণের উদ্দেশ্য করে। আমরা রথ উদযাপন কমিটির পক্ষ থেকে যেটি জানতে পেরেছি যে ইতিমধ্যে কিন্তু রথকে কেন্দ্র করে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সাথে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই রথ মেলায় কিন্তু তারা নিরাপত্তা জোরদারের জন্য এখানে এসেছেন এবং পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী যেমন রয়েছে তেমনি কিন্তু আমরা দেখেছি যে রথ উৎসবকে কেন্দ্র করে কিন্তু এই ধামরাই এলাকা কিন্তু ইতিমধ্যে জমজমাট হয়ে উঠেছে এবং একই সাথে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ তো বটেই,
বাংলাদেশের বাইরে থেকেও কিন্তু পুণ্যার্থীরা এখানে এসেছেন এবং এই রথ উৎসবকে আনন্দ এবং সাফল্যমণ্ডিত করতে যার যার ইচ্ছা পূরণের উদ্দেশ্যে। তো ধামরাইয়ের রথ খোলা থেকে রথ উদযাপনের আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। সময় আরেকবার নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ওপর বেশিরভাগ ফুটওভার ব্রিজ এখন হকারদের দখলে। বিক্রি হচ্ছে ফল, স্টেশনারি, ইলেকট্রিক সহ বিভিন্ন পণ্য। পথচারীরা জানান হকারদের দোকানের জন্য ব্যাহত হচ্ছে চলাচল। ভিড়ের মধ্যে হচ্ছে পকেট কাটা ও ছিনতাই। এতে ক্ষুব্ধ তারা। তবে শীঘ্রই স্থায়ী সমাধানের আশ্বাস সংশ্লিষ্টদের। শওকত আলী শওকতের পাঠানো তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। পথচারীদের নিরাপদে রাস্তা পারাপার হতে নির্মাণ করা হয়েছে ফুটওভার ব্রিজ। তবে হকারদের জন্য কমে এসেছে হাঁটার জায়গা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বেশিরভাগ ফুটওভার ব্রিজ এখন হকারদের দখলে। বিক্রি হচ্ছে ফল, স্টেশনারি, ইলেকট্রনিক্স সহ বিভিন্ন ধরনের পণ্য। পথচারীরা জানান হকারদের দোকানের জন্য ব্যাহত হচ্ছে পারাপার। ভিড়ের মধ্যে হচ্ছে পকেটমার ও ছিনতাই। এ নিয়ে কোনো বিভাগ ব্যবস্থা না নেয় ক্ষুব্ধ তারা। এখানে যদি হকার থাকে তাহলে মানুষের জনমালে খুবই বিঘ্ন ঘটে। ধাক্কাধাক্কির কারণে অনেক সময় পকেটমারি হয়, ছিনতাই হয়। অবৈধ ও অন্যায় জেনেও ওভারব্রিজে ব্যবসা করছেন হকাররা। চাপায় দোকান করতেছে, বোঝেন নাই, আমরা তো মাঝখানে করতেছি না। শিগগিরই স্থায়ী সমাধানের আশ্বাস কর্মকর্তাদের। ছেদ করি, আমরা ভিজিলেন্সে রাখি, 1 মাস 2 মাস পরে দেখা যায় আবার বসে। তো আমরা এটা সবসময় ভিজিলেন্সে রাখছি এবং এগুলা উচ্ছেদ কার্যক্রম চলমান থাকছে আমাদের। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত প্রায় 20 কিলোমিটার সড়কের উপর মোট 10টি ফুট ওভারব্রিজ রয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কোভিড পরীক্ষা করার দরকার, তারা বলতেছে এখানে কিট নাই। সমস্ত রোগী ফরিদপুর এবং ঢাকা রিপোর্ট করে দেওয়া হয়। যাওয়ার পথেই সে পেশেন্টগুলো মারা যায়। করোনার লক্ষণ নিয়ে হাসপাতালে এলেও ফিরতে হচ্ছে পরীক্ষা ছাড়া। রাজবাড়ীতে নেই টেস্ট কিট, প্রস্তুত নয় আইসোলেশন ওয়ার্ডও। 4 বছরে আইসিইউ ইউনিট চালু না হওয়ায় হতাশা। জালিয়াতির মামলায় খেটেছেন জেল, বরখাস্ত হয়েও আছেন দায়িত্বে। 40 লাখ টাকা লেনদেনের সই। শরীয়তপুরের মুন্না ইউপি চেয়ারম্যানকে ঘিরে বিতর্ক, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এবং শিক্ষক সংকটে ধুঁকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাদারীপুরে 224 স্কুলে নেই প্রধান শিক্ষক, সহকারী পদ শূন্য 204টি। পাঠদান ব্যাহত হওয়ায় দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।